জায়গাটিকে অন্য কোনো দেশ ভাববেন না, এটা কিন্তু আমাদের বাংলাদেশে অবস্থিত। তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি 2 বছর আগের করা সেই ভিডিওটি। আমরা দুপুরের খাবার শেষ করেই বাসা থেকে বের হয়েছিলাম। সময়টা ছিল কোনো একটা ঈদের পরে, যেহেতু পদ্মা সেতু নতুন চালু করছে, যার কারণে একটু দেখার দরকার ছিল। এখানকার ওই দিনকে পরিবেশটা খুবই সুন্দর ছিল, আকাশটা একবারে নীল ছিল এবং আমরা একটা ভ্যান নিয়ে শুরু করছিলাম যাত্রাটা। যাই হোক, পথের মধ্যে যে একটা রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ছিল খুবই খারাপ একটি রাস্তা। এখন অবশ্য রাস্তা খুব সুন্দর হয়েছে। আর সেতুকে ঘিরে চারপাশে যেই সেতুর যে এরিয়া, যেই প্রজেক্টগুলো খুবই সুন্দর, মানে খুব সুন্দর করে সাজাইছে। এগুলো আসলে নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো যেহেতু ঈদের সময়, গ্রাম অঞ্চল ঈদের সময় কিন্তু মানুষ প্রচুর পরিমাণে ঘোরাফেরা করে। তো আমরা যাচ্ছিলাম, যাওয়ার পথে মোটামুটি প্রচুর লোকজন কিন্তু আমরা রাস্তায় দেখতেছিলাম। এদিকে পাশাপাশি আর একটা জিনিস হচ্ছে যে এই যে গোল চক্কর, এটা হচ্ছে শরীয়তপুর যাওয়ার একটা গোল চক্কর। তো এখানে হচ্ছে শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুল করছে এবং এখানে সেনাবাহিনীর একটা ঘাঁটি বানানো হয়েছে। এই জায়গাটাই আমি বলছিলাম যে অন্য কোনো দেশ ভাববেন না। আসলেই এই জায়গাটা এত সুন্দর করে বানানো হয়েছে আর পরিবেশের সাথে খুব ভালো কিন্তু একবারে মিল খেয়ে আছে। আমার কাছে খুবই ভালো লাগতেছিল পরিবেশটা। এবং এখানে ভ্যানে যখন আমরা যাচ্ছিলাম তখন দুই পাশে প্রচুর পরিমাণে পর্যটক কিন্তু আমাদের চোখে পড়তেছিল। এই রাস্তাটাও নতুন করে দিছে, খুবই সুন্দর একটি রাস্তা। রাস্তার দুই পাশে নতুন নতুন গাছ লাগানো হয়েছে, তো যার কারণে রাস্তাটা খুবই সুন্দর লাগছে। এবং এখান থেকেই প্রথম পদ্মা সেতুর নিচ থেকে পদ্মা সেতু দেখলাম। মোটামুটি অল্প অল্প বাস যাচ্ছে এবং আমার ডান পাশেই দেখতে পাবেন হচ্ছে এই শেখ রাসেল জাজিরা ক্যান্টনমেন্ট স্কুল, যেখানে আমাদের সিয়াম এখন পড়াশোনা করছে। যাই হোক, ওই সময় ও আমাদের সাথেই ছিল। তো ওই সময় ও খুবই ছোট ছিল এবং তখন মাদ্রাসায় পড়াশোনা করতো। এটাই হচ্ছে ওই স্কুলের মেন গেট এবং যেই সেনানিবাসগুলো এখান থেকেই ঢুকতে হয় আর কি। যাই হোক, আমরা এখন ব্রিজের নিচে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন খুব অসম্ভব সুন্দর পরিবেশ। ভিডিওটা কিন্তু আমার মোবাইল দিয়ে করা ছিল, কিন্তু ওয়েদারটা এত সুন্দর ছিল যে মোবাইল দিয়ে ভিডিও করছি, তারপরও এতটা ক্লিন, এটা এরকম ভিউ কিন্তু আমি কখনো পাইনি মোবাইল দিয়ে। এখানে আরও অনেক পর্যটক দাঁড়ায় আছে, মনে হয় তারা নিচে যাইতে চাইছিল, কিন্তু এখানকার যারা দায়িত্বে আছে সেনাবাহিনী, তারা ওনাদেরকে যেতে দিচ্ছে না। সেতুকে ঘিরে যে সিকিউরিটি, এটা এখানে আসলেই বোঝা যায় বা দেখতে পারবেন। এই মুহূর্তে আমরা পদ্মার টোল প্লাজার পাশেই আছি, আর এখানে যে লাইন দিয়ে যেই গাড়িগুলো দাঁড়ায় আছে আমি ক্লিয়ারলি উঠাইতে পারি নাই। এই মুহূর্তে টোল প্লাজার পাশেই অনেক বড় একটা দাঁড়ানোর জায়গা আছে। এইখানেই প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ঘুরতে আসছে। যাই হোক, এখান থেকে আবার আমাদের যে গন্তব্য, আমরা আসলে নদীর পাড়ে যাব। এটা হচ্ছে পদ্মা সেতুর পশ্চিম পাশে। তো ওখানে যেতে আমাদেরকে এখান থেকে আবার একটি ভ্যান নিতে হবে। তো ভ্যানে নাকি এখান থেকে যেতে আরও প্রায় 10 থেকে 15 মিনিটের রাস্তা। দেখা যাক, আমরা আবার একটা ভ্যান নিয়ে যাওয়া শুরু করলাম। তো রাস্তায় যেতে যেতে আমার কাছে খুবই ভালো লাগছে পরিবেশটা, হালকা বাতাস ছিল এবং ভ্যান থেকে নামার পরে আমরা আবার হাঁটতে শুরু করলাম। এখান থেকে হাঁটতে হাঁটতে
একবারে নদীর পাড়ে চলে গেলাম। যেই পদ্মার নদী দিয়ে একসময় ফেরি চলাচল করতো, সেই ওই ফেরিতে বসে আমরা কিন্তু দেখতাম এই নদীর পাড়। তখন এরকম ব্লক দিয়ে বাঁধানো ছিল না, কিন্তু এখন ব্লক দিয়ে বাঁধানোর কারণে আসলে বসার জায়গাটা খুবই সুন্দর হয়েছে। এখানে প্রচুর পরিমাণে পর্যটক। পশ্চিম দিকে সূর্যটা যখন ডুবতেছিল আমরা তাকিয়েছিলাম, মনে হচ্ছিল যে কুয়াকাটা আমরা বসে আছি। যাই হোক, পদ্মা সেতুর নিচ দিয়ে আমরা দেখতেছি, খুবই ভালো লাগছে আমাদের কাছে। ওইখানে পুরো বিকেলটাই আমরা খুব মজা করতেছিলাম এবং একটা সময় ওখানে বসে আমরা ঠান্ডা আর অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, যা যা ফেরিওয়ালারা নিয়ে আসছিল সেগুলো। তো খাওয়ার পরে আমাদের আবদুল্লাহ ও আমাদের কিছু বিনোদন দিল। ওকে নিয়ে ঘুরতে একটাই মজা, ও প্রচুর পরিমাণে বিনোদন দিতে পারে, মানে ও কথা বললেই হাসি পায়। যাই হোক, সূর্য এদিকে ডুবতে ডুবতে অনেকটাই ডুবে গেছে। পাশাপাশি আমাদের সামনে দেখলাম যে মানুষজন যে যেভাবে পারছে ক্যামেরাবন্দি হচ্ছে। কিন্তু তাছাড়া একটা বিষয় আমি খেয়াল করলাম যে এই সামনে দুটো পিচ্চি, ওরা এতক্ষণ নাচতেছিল। যাই হোক, আমি যখন ক্যামেরাটা ওদের দিকে ঘোরালাম, ওরা নাচ বন্ধ করে দিল। তো একটা বিষয় হচ্ছে, এখান থেকে পদ্মা নদীর পাড়ে বসে পদ্মা সেতু দেখা এবং পশ্চিম দিকে সূর্য ডোবা দেখা আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। আমি এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সৌন্দর্যের ভিতরে এটাকে কিন্তু রাখা যায়। খুবই সুন্দর একটি জায়গা, খুব সুন্দর উপভোগ করলাম। আশা করি এখানে অবশ্যই আপনারা আসবেন, খুবই আনন্দ পাবেন এবং খুবই প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখান থেকে বসে উপভোগ করতে পারবেন। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, এখন আমাদের বাড়িতে যাওয়ার পালা। সো আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।